হ্যালো, ইয়েস, কাকে যাচ্ছেন? কায়সারকে? না 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 না, কায়সার তো সেই কখন অফিসে চলে গেছে। আপনি কোথেকে বলছেন? আর আপনি জিএম সাহেব নাকি? আরে না না, ও তো অনেক আগে অফিসে চলে গেছে। আপনি অফিসেই আছেন, দেখুন গিয়ে, ওর কামরাই হয়তো আছে। হ্যাঁ, ডাকি। কি বললে? কে অফিসে চলে গেছে? কে আবার? তোমার গুণধর পুত্র। বাহ বাহ, বাড়িতে আছো অথচ কোনো খোঁজ খবরই রাখো না। মানে কি বলছো তুমি? ওই যে বললে, খোঁচা দিয়ে বললে না, তোমার গুণধর পুত্র, তিনি এখন বাড়ি থেকে বাড়ি হননি। কি বলছো তুমি? বেলা 11টা হয়ে গেল, আর এই ছেলে তোমার ব্যবসা ডোবাবে? দিনকে দিন হচ্ছে কি? কি জানি বাপু, একেবারে অবুঝ শিশু তো নয়। সব বুঝে শুনে যদি এমন করে তাহলে আমরা কি করতে পারি? কোথায় যাচ্ছ? দিস ইজ টু মাচ। ওর এই উড়ু উড়ু ভাব আমি আর সহ্য করতে পারছি না। আজ ওকে বলতেই হবে ওর কি হয়েছে। থাক, আমি বাড়িতে বাপ বেটার যুদ্ধ দেখতে চাই না। তাই বলে বেলা 11টা পর্যন্ত? আহা, তুমি বুঝতে পারছো না। আচ্ছা, আমি দেখছি, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে এক্ষুনি অফিসে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি ভেবো না। ছেলেটা কি আমার মেন্টালি সিক হয়ে গেল নাকি? কায়সার, 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 ও না, এ কি বাবা? কায়সার, তুই এখনো তৈরি হসনি? অফিস যাবি কখন? অফিস যাবি কখন? অফিস? হ্যাঁ অফিস। হ্যাঁ অফিস, হ্যাঁ এখনই যাবো, এখনই যাবো। আমার ভালো লাগে না মা। বাবা, যদি তোর অফিস একেবারেই ভালো না লাগে, এতই যদি অনিচ্ছা, তাহলে তুই তোর বাবাকে সব খুলে বল। কি বলবো? আর আব্বাকে বললে আব্বা কি বুঝবেন? ঠিক আছে আম্মা, তুমি যাও, আমি রেডি হয়ে বেরোচ্ছি। কায়সার, কায়সার, তোর কি হয়েছে বাবা? আমি তোর মা, আমাকে সব খুলে বল। বলবো? হ্যাঁ বল। কি কি বলবো? তুই দিন দিন এমন হয়ে যাচ্ছিস কেন? আমি তো এমনই, আমি তো বরাবরই এরকম। তুই আমাকে ছোটবেলা থেকে দেখে আসছো না মা। আচ্ছা, তোর কি কিছুই ভাল লাগে না? না মা, আমার কিচ্ছু ভালো লাগে না। মা, বস, এত টেনশন করবেন না, তাহলে তো ব্লাড প্রেশার বেড়ে যাবে। রাখো তোমার ব্লাড প্রেশার। আজকে যদি আমি দামিটা ঠিক মতো দেখাতে না পারি তো তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কেন বস? এই খুব মালদার বাট্টি বুঝি বস। তাইলে তো বস একটা জমজমাট বিজ্ঞাপন হওয়া দরকার। বস, এই দামি বিজ্ঞাপনটা একবার চালায় দেখবো নাকি? লাগবে না বাবা, কিচ্ছু লাগবে না। আমার দেখে কোনো লাভ নাই। পার্টি এসে একবার দেখতে পারলে মনে করো যে অর্ধেক যুদ্ধ আমরা জিতে গেছি। এই অ্যাসাইনমেন্টটা যদি কাজ করতে পারি, আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। বাজেট কত বস? এই, তা দিয়ে তোমার দরকার কি? হ্যাঁ, তোমার দরকার কি? শোনো, পার্টি যখন আসবে তোমাকে ইশারা করলে তুমি আজ থেকে শুটকে যাবে, ঠিক আছে? কেন বস? আমি এডিটর, আমার তো থাকা দরকার। এই পার্টির কমেন্টস আই মিন মেজাজ মর্জি জানা থাকা ভালো। এই বেটা, তুই মেজাজ মস্তি বুঝি কি করবি? হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, এই চুনোপুটি ভেড়া এসে বলে কত জল। এই যে আসি, চলে এসছি। জানিস যা টেনশনে ছিলাম, আরেকটা দেরি করলে তো আমি হার্ট অ্যাটাক করে মরেই যেতাম ভাই। এটা কি? এখানে কি হয়? এটা তোর জন্য একটা নতুন একটা আইটেম। মনে কর এই যে এটাকে বলে হচ্ছে টেপ। আচ্ছা তুই বুঝবি না, ও হচ্ছে আমার এডিটর, বুঝলি? ও হচ্ছে এই কাটছাট করে আর কি। এডিটর আমাদের এডিটর। নাপিত না দর্জি? কি কাটে? আমি এডিটর স্যার, এই ভিডিও ছবি এডিট করি। বস, উনি বোধহয় বুঝতে পারতেছেন না। চুপ করে দাও। কাকে কি বলছো? উনি সব বোঝেন। কায়সার,
তাহলে চালাই আমরা চালাই। কি কি চালাবি? কি ঘুরি, থাপ্পড়, চর, কি আমি বুঝতে পারছি না তো। তুই কি আমাকে এখানে মেরে ফেলার মতলবে নিয়ে আসছিস নাকি? তোর কি বলছিস? তুই হচ্ছিস আমার ফার্স্ট কাজিন, তোকে আমি এসব করতে পারি? বলেছিলাম না ওই বিজ্ঞাপনটা চালাই 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 শালা, এটা একেবারে তোর নতুন আইটেম, তোর ভালো লাগতে পারে। চালাই 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 শালা। চালাও চালাও। সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেমিক দেবদাস। ঘুমিয়ে আছে দেবার পিতা সব দেবাদের অন্তরে। হায় দেবদাস, হায় পার্বতী। দেবদাসের পেয়ালা বন্ধু চুনিলাল, দেবদাসের নীরব প্রেমিকা চন্দ্রমুখী। ওরা ঠেকাতে পারেনি দেবদাসকে। আপনার অন্তরে ঘুমন্ত দেবদাসকে জাগ্রত করুন। গ্রহণ করুন দেবদাস থেরাপি। কিরে কেমন লাগলো? ভালোই তো। ভালোই তো মানে ভালো না? হ্যাঁ ভালোই তো। শোন, এটা তো আসলে একটা মনে কর যে লামসাম মডেলদের নিয়ে দামি একটা, বুঝতে পারছিস? যখন আসলটা করবো কত ফাটাফাটি, তুই কবি আমার দেবদাস। আমি মানে মানে তুই দেবদাস। আরে শোন, তুই না, আরে আমি অ্যাক্টিং জানি নাকি? আরে আমি তোকে শিখিয়ে দেব, তুই খালি দাঁড়া, বাকি কেরামতি তো আমার। কিন্তু আমাকে দেবদাস মানাবে নাকি? মানাবে না মানে? আরে তুই তো মায়ের পেট থেকে পড়ে দেবদাস রে। তোর দৃষ্টি দেবদাস, তোর চাউনি দেবদাস, তোর হাসি দেবদাস, তোর সবকিছুই দেবদাস রে। শোন, কি বলিস আমাকে? এই যে একটু বাদ ছিল, এই লাজুক হাসিটা, এটাও তুই দিয়ে দিলি। দেবদাস থেরাপি জিন্দাবাদ হবে। উঠে গেলি। ও ভালো কথা। বেয়ারার চেক না ক্রস চেক? আপাতত চাচাজি, সরি ফুপা, আপনি ওই দেন, বেয়ারার চেকে দিয়ে দেন। তোমার ফার্মের কোনো অ্যাকাউন্ট নেই? আপাতত নেই, ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করছি, হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। কত টাকা দিলে? চলবে কিন্তু গড়িয়ে হামাগুড়ি দিয়ে, মানে আরো অনেক খরচের ব্যাপার তো। 5 লাখ টাকা দিয়েছি। কত দিলে? মাত্র 5 লাখ টাকা। 5 লাখ টাকা মাত্র হলো? খুব আম্মা, আপনি বুঝতে পারছেন না, ছবিটা তো হবে হচ্ছে সিনেমাস্কোপ, ডলবি সিস্টেম, হই হই শব্দ হবে, মানে চোখ ধাঁধানো, মন কারণে একটা ছবি, খরচপাতি একটু বেশি হবে। টাকা যত লাগে আমি দেব, আরে একমাত্র সন্তান বলে কথা। কিন্তু বাবা শোভন, ওই যে একটা কথা বাবাজি, ওই যে তোমাকে বলেছি না, কায়সার যেন টেন না পায়, মানে তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাই? ফুফাজি, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার পাগল পোলা গুণাক্ষর টের পাবেন। আমি যে থেরাপি দিচ্ছি বোঝা ইম্পসিবল, কিন্তু ফুফাজি গুড, আপনি শুধু টাকার ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তুমি টাকা নিয়ে কোনো চিন্তাই করো না, তা আমি তোমাকে টাকা দিতেই থাকবো। ফুফাজি, আমি তাহলে আজকে আসি, হ্যাঁ, আজকে মহরত তো, হ্যাঁ। আপনি তুমি একটু দোয়া করো ফুফাজি, টাকার ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। বাবা একটু দোয়া করে দাও। এটা একটু দোয়া।
তাহলে এই ফুফাজি আমি আসি। হ্যাঁ। পরবর্তী চেকটা কিন্তু হ্যাঁ, তুমি আসি। টাকা নিয়ে কোনো চিন্তা করো না বাবা, কাজটা ঠিক মতো করো। জি সালাম। তোমার এই ভাইয়ের ছেলেটা সত্যি বড় করিত করবা। কচু ঘন্টা একেবারে অপদার্থ। একদিন হয়েছে একটা ফিল্ম সে বানাতে পেরেছে, আর তুমি ওর পেছনে কারি কারি টাকা ঢালছো। ঢালো, আমার কি ঢালো, তোমার টাকা তুমি ঢালছো, পাবে একদিন টের পাবে। আমাদের ছেলে একটাই ছেলে কায়সার, ছেলে বলে কথা, ভালো হতেই হবে যত টাকাই লাগ। কিরে গেছে? চল, দেরি হয়ে যাচ্ছে তো। আজকে হচ্ছে প্রথম দিন, আজকে একটু তাড়াতাড়ি যাওয়া ভালো। চল 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 চল। কি ভাবছিস? আমার খুব টেনশন হচ্ছে শোভন। আরে পাগল, টেনশন কিসে? শোন, আজকে প্রথম যাবি, একটা চেয়ার থাকবে, চেয়ারে বসবি, মেকআপ নিবি, তারপর ধুতি পাঞ্জাবি পরে সেটে চলে আসবি। ধুতি পাঞ্জাবি? ও ধুতি পাঞ্জাবি আমি জোগাড় করে ফেলেছি। তুই বুঝলি কি করে যে ধুতি পাঞ্জাবি লাগবে? আরে কাউকে বলিস না। হ্যাঁ। যে দেবদাস আছে না, শাহরুখ খান অভিনীত দেবদাস, হ্যাঁ। ওইটা সিডি এনে আমি দেখে নিয়েছি। জিনিয়াস, তোকে তো হবে। আচ্ছা, তুই উঠে গেলি তো? কোথায় উঠে গেলাম? মন থেকে না, মানে জায়গা মতো উঠে গেলি। তুই তো একদম পোল ভোল্টের মতো একদম অনেকুচে চলে গেলি। তাই নাকি? শোন, তোকে তো হবে। এই ফুপাজিকে বলি আর একটা চেক রেডি করতে। কিসের চেক? বুঝবে না তো, চল 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 চল। আপনি এত ঘামতেছেন কেন হিরো? হ্যাঁ, কিছু বললেন? বললাম এত ঘামতেছেন কেন? প্রোডাকশন করে বলি হাওয়া দিতে? না না, কিছু লাগবে না, আমার এমনিতেই বেশি ঘাম হয়। আপনি এর আগে কখনো এসব করেছেন? এসব মানে কি সব? মডেলিং করেছেন কখনো? না ম্যাডাম, হিরো একদম নতুন, তবে আমার অভিজ্ঞতায় বলে এই হিরো ফাটায় দিবে। কি ফাটাবো? না না না, আমি কোনো কিছু ফাটাতে আসিনি, আপনি ভুল করছেন। এই লাইনে অদ্ভুত সব কথা চালু আছে। আপনি কিছুদিন থাকুন, আপনিও শিখে যাবেন। আপনাকে কে বলেছে আমি এখানে থাকবো? না মানে কথাবার্তা একটু সমঝে বলবেন। শুনুন, নায়িকার সাথে এভাবে কথা বললে আপনি আর বেশি দিন এই লাইনে থাকতে পারবেন না, বুঝলেন? কি বলতে চান আপনি? হ্যাঁ, মানে শুরুতেই যদি হিরোইন ক্যাচাল বেঁধে যায়, তাহলে তো আমি পথে বসে যাবো। শোভন, তুই যাত্রার সাথে আমাকে এখানে বসিয়ে দিয়ে তুই কোথায় গেছিলি? যাত্রার সঙ্গে মানে সরি, ও হিরোইন কায়সার, ভুলটা আমারই হয়েছে। আমার উচিত ছিল তোদের দুজনকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। কায়সার শোন, ও হচ্ছে সেলিনা, মানে তোর পার্বতী, ওর সঙ্গে তো প্রেম করতে হবে। আমার বয়ে গেছে তো প্রেম করতে। এসব কি শোভন ভাইয়া? সেলেনা, আমার ভুল হয়েছে, মানে আসলে পারবে না ওর মন জয় করতে তুমি। ম্যাডাম পারবেন, কোনো সন্দেহ নাই বস। সেলেনা, শোভন ভাইয়া, তুমি একটু রেডি হও। পারবে না তুমি? কারণ তুমি আমার শেষ ভরসা, বুঝতে পারছো না? হ্যাভি চেক ফুপাজির হাতে, না তুমি পথে বসে যাবো। এখন আর কি করার, করতেই হবে আমাকে। সুইট হিরোইন। হ্যাঁ শোভন ভাইয়া। আই ক্যামেরা, আই রেডি কর, অল রেডি, ক্যামেরা রেডি, ওকে। মিনিট ধর, প্রথম শটটা তুমি নরমালি এভাবে ধরবা, ঠিক আছে? আই লাইট, রেডি আছিস তোরা? সেলিনা, জি চলো। এক সেকেন্ড শোভন ভাইয়া। কিরে কায়সার, তুই তো ঘামছিস কেন? আই মেকআপ, চেক আপ। শোভন ভাইয়া, আসো, শোনো, অফ করো। আচ্ছা শোন, প্রথম শটটা হবে সাইলেন্ট শট। হিরো মানে কায়সার, তুই দেবদাস উল্টা হয়ে দাঁড়িয়ে আছিস। সেলিনা তুমি পার্বতী, তুমি এসে দাঁড়াবা। তুই উল্টা ঘুরে ওর দিকে প্রেমময় দৃষ্টি মারবি। হ্যাঁ, বুঝতে পারছিস না? এই যে এরকম। পারবি না? কর, হাত একটু চোখটা পাতা ফেল। গুড, হয়েছে। ওকে, তাহলে রোল করছি আমি। ওকে, আরে ক্যামেরা রোল। ও কাছে রোল মানে আমি যখন ওখানে যে বলবো 5 4 3 2 1 0 অ্যাকশন বলার পরে তুই এদিক ঘুরে থাকবি, এদিক থেকে ঘুরে অ্যাকশন বলার পর তুই আস্তে আস্তে কাছে যাবি আর ওই চোখের ওই এক্সপ্রেশন দিবি, ঠিক আছে? ওকে,
ওকে তাহলে আমি টেক করছি। ওকে সেরেনা গেলাম। শোন ভাই দোয়া করবে। ওকে প্লিজ। ওকে হাই ওকে ওকে ফ্রেম করো। হাই রেডি শট কি? ওকে প্রথমে টু শট ধরা থাকবে। টু শট থেকে হিরোর উপর আস্তে আস্তে করে চার্জ হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে ভাই স্যার রোলিং। হাই সাথে হাই বোর্ড যা আরে রে কাসার। ওকে রোলিং। 5 4 3 2 1 0 অ্যাকশন। আচ্ছা কর আরে গাধা উল্টা কর। হ্যাঁ প্রেম দৃষ্টি মার আরো কাছে যা মার। ওকে শট। ওকে হয়ে যাবে তো হবে তো। খুব ভালো করেছে। হাই এরনকে মেকআপটা চেক আপ কর। শট তুই দিকে এই চেয়ারে বস। আরে ফাটাফাটি তো। হ্যাঁ ফাটাফাটি শট। প্রথম যে কাজটা করবি তুই, তো প্রথমে এই যে টাকাটা দিয়ে তারপরে তুই ধীরে ধীরে করবি কি, এরপরে তোর কাজ হবে হিরোইনের মনটা জয় করা। তুই হিরোইনকে এইটা তো যে ভালোবাসে মন ছুঁয়ে দেখো না, তুমি ছাড়া একাকী এ প্রহরে কাটে না। কত যে ভালোবাসি মন ছুঁয়ে দেখো না, তুমি ছাড়া একাকী এ প্রহর কাটে না। সারাটি জীবন তোমাকে শুধু চাই, তোমারই মাঝে আমি যে সারাটি জনম তোমাকে শুধু চাই, তোমারই মাঝে আমি যে হ্যালো হ্যালো, ঘুমিয়ে পড়েছিলে নাকি? আপনি? আমি তো ভাবতেই পারছি না যে আপনি আমাকে এত রাতে ফোন করেছেন। কেন? যদি বলি দেবদাস পার্বতীর কথা ভাবছিল তাহলে বিশ্বাস করবেন? ঘুম আসছে না? কিছু ভাবছিলে? না না, ঠাট্টা নয়। কত তাড়াতাড়ি বদলে যাচ্ছি ভাবতেই অবাক লাগে। আপনি বোঝেন সেটা? বুঝবো না কেন, টেলিফোনে বলা যাবে না। কিছু কথা আছে যা শুধু মুখোমুখি আর চোখে চোখে বলা যায়। এখন আর রাত জেগো না লক্ষ্মীটি, ঘুমিয়ে পড়ো, কাল তো দেখা হবেই। বাই। বাবাজি জি তা ছবিটা কতদূর এগুলো? মাশাআল্লাহ অনেক দূর এগিয়েছে। আসলে ফুফাজি প্রথম তো আমরা একটা অ্যাড ফিল্ম হিসেবে শুরু করেছিলাম, 30 সেকেন্ডসের ব্যাপার, কিন্তু এত ভালো হচ্ছে ফুফাজি যে আমরা ধীরে ধীরে বড় করার চেষ্টা করছি। এটা একটা মোটামুটি ফিচার ফিল্মের দিক চলে যাচ্ছে। ফিচার ফিল্মের লেন্থ মনে করেন যে 2.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, এতে খরচ তো একটু বেশি হয় ফুফাজি। তো মাশাআল্লাহ অনেক ভালো এগোচ্ছে। ভালো। দেখো, আমি তোমার ফিল্মের অগ্রগতির ব্যাপারে ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড আমার ছেলের ব্যাপারে। পাথরে প্রাণের সঞ্চার কি হলো মিস্টার? ভাল লাগে না মানে আমার কায়সারের কিছু কিছু জিনিস কি ভালো লাগতে শুরু করেছে? সব সময় ভালো লাগতে শুরু করেছে। ও তো শর্টই দিচ্ছে না, যেভাবে তাকাচ্ছে মাঝে মাঝে আপনি তো অসাধারণ। মানে ও একসময় দেখুন অনেক 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 না ভালো হচ্ছে। তো প্রভাতজি কত দিচ্ছেন? দেখো 5 লাখ না, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু সামনে কিন্তু আরেকটু লাগবে, কারণ
বড় ফিল্ম তো, খরচও বড় বড়। ঠিক আছে, আমি দেখবো। জি 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 তাহলে এখন আমি উঠছি। জি 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 আমি একটু অফিসে যাই। জি। কাজটার তো আজকাল আর অফিসে যাওয়ার সময় পায় না, তো আমাকে অফিস করতে হয়। হ্যাঁ, তো বাবাজি, জি। সব যেন ঠিক থাকে। না না, নিশ্চিত থাকেন। জি, আসসালাম। কাটটা ছিল না প্লিজ, ব্যথা লাগে তো। কত টাকা নিলি? একটু কাটটা ছাড়ো। মাত্র 5 লাখ। 5 লাখ। খুব সে টাকা হাতিয়ে নিচ্ছিস না? ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? খুশিমান না, বিশ্বাস করো, যে পরিমাণ কাজ হচ্ছে, তোমার ছেলে কাজে তো মানুষ হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস করবো মা যে ও দেবদাসকে ইনশাল্লাহ ছাড়িয়ে যাবে, যে লোক দিচ্ছে। ঠিক আছে। দেখ, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। এই অভিনয় করতে গিয়ে আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। এদিকে আসতেছে সব। টলি নিয়ে যা। ক্যামেরা মেজান এদিকে। এই অনেক ক্যামেরা সেট হবে এখানে। শোনো, প্রথম যে স্ক্রিপ্ট দিয়ে কি হয়েছে, এখন ফার্স্ট শটটা আমরা নিয়ে নিচ্ছি যে অলরেডি ই করতেছে। সেকেন্ড শটে তোমার এখান থেকে যেটা হবে যে প্রথম 2 শটে থাকবে, তুমি 2 শট তো চার্জ করে দিলে। ব্যবসা বাণিজ্য ছেড়ে এই লাইনে কেন আসলেন আপনি তো বললেন না। সত্যি কথাটা বলবো? সত্যি কথা না বললে কিন্তু আমি ভীষণ রাগ করি। একটু রাগ করুন না, দেখি আপনাকে কেমন দেখায়। আমি তো দেবদাসের পার্বতী, তখন তো আমাকে মেলা রাগ করতে হবে, তখন দেখেন। আগে একটু রাগ করুন না। আপনি তো মেয়েদের একদমই রাগাতে জানেন না। ঠিক আছে না এডিটর? আসো এডিটর, দেবা দেবী দেখি মেলা তো রাগা গেছে। এটা যদি রিয়েল লাইফের অ্যাক্টিং শুরু করে দিছে। ভালোই তো বস, অভিনয়টা খুব জীবন্ত হবে। রাখো তো, তোমার মোবাইলটা চুপ করে রাখো তো। কিন্তু ঘটনা কি জানো, রিয়েল লাইফে যদি অ্যাকশন শুরু করে দেয়, তাহলে তো ফুপির ধারণায় সত্যি হয়ে যাবো। আমি তো মাঠে মারা গেছি। জানেন, এর আগে আমি শখ করে 2টো অ্যাড করেছি, তখন এত সময় লাগেনি। কেন যে এই ফিল্মটা এত সময় লাগছে বুঝতে পারছি না। রাখুন তো আপনার ফিল্মের কথা, যা হবার হবে। অন্য কথা বলুন। কি বল? আরে কাইসার, তুই এখানে বসে বসে হিরোইনের সঙ্গে আড্ডা মারছিস, মেকআপটাকে ফ্রেশ করবি না? আর এইভাবে করলে তো আমার ফিল্মটা শেষ হবে না। দিস ইজ টু মাচ। না না, তোমরা কি এখানে প্রেম করতে এসছো নাকি ভাই? শোভন ভাই, আসলে মানে আচ্ছা আপনি আমি বলছি। শোভন ভাই, হ্যাঁ শোভন, আমরা এখানে প্রেম করতে এসেছি। কাইসার, পসিবল? কি বলছিস এসব? নো নো, পসিবল। দিস ইজ ভেরি মাচ পসিবল। সেলিনা, আসুন অন্য জায়গায়। শোভন ভাইয়া, টু মাচ। প্রবলেম পড়ে যাবো। শোভন ভাই, দেবদাস পার্বতী জোর বেঁধে কোথায় গেল? বাহ, তুমি তো একদম কারেক্ট ফ্রেমে ইন করেছো বিথি। মানে চন্দ্রমুখী, আর দেরি না, তুমি পার্বতী আর দেবদাসের ভিতরে হান্দা যাও, মানে কাবাব মে হাড্ডি হয়ে যাও। ঠিক আছে? আরে ভাই, আমার তো শুটিংই শুরু হলো না, আমি কোথায় ঢুকবো? আর রাখো তোমার শুটিং, এদিকে রিয়েল লাইফ ট্র্যাজেডি শুরু হয়ে গেছে। চন্দ্রমুখীর মতন দেবদাসের, আই মিন কাইসারের জীবনে তুমি বিথি হয়ে নাক গলাও। আরে আমার ক্যারিয়ারে বুঝি 12টা বাজলো ভাই। হ্যাঁ, আপনি এত টেনশন করছেন কেন শোভন ভাই? আমাকে বুঝিয়ে বলুন, করে দেব। দেবে, সত্যি দেবে। শোনো, তুমি তো হচ্ছে চন্দ্রমুখী, তুমি করবে কি দেবদাস এবং পার্বতীর মাঝখানে চন্দ্রমুখী হয়ে আস্তে করে ইন করে যাবে। তারপর তোমার প্রলোভন দেখে, তোমার রূপ, তোমার যৌবন, তোমার চাহনি দেখে ওদের ভিতরে একটা আওয়াজ বাজতে দেবে। পারবে না? তুমি পারবে না বিথি? প্লিজ তুমি বসো, এখানে বসো। জিএম সাহেব, ভাববেন না এটা কোনো পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট। এটা একেবারে একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। এই যে আমি অফিস করছি, ভাববেন না যে আপনাদের ছোট সাহেব অফিস করা ছেড়ে দিয়েছেন। উনি যে কোনো দিন এসে জয়েন করবেন। স্যার, উনি বোধহয় অন্য কোনো কাজে ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। স্যার, শুনে বড়ই খুশি হলাম স্যার। ছোট সাহেব দিন দিন যেভাবে মনমরা হয়ে যাচ্ছিলেন, তাতে স্যার আমরা অফিসের সবাই খুব চিন্তায় ছিলাম স্যার। আর কোনো চিন্তা নেই জিএম সাহেব,
যে ওষুধ পড়েছে, আপনাদের ছোট সাহেব একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন। এখন দেখলে ওকে চিনতেই পারবেন না। খুব ভালো স্যার, খুব ভালো। তা স্যার ছোট সাহেবকে কি চিকিৎসা দিলেন স্যার? মানে কোন ডাক্তার দেখাচ্ছেন? ডাক্তারের নামটা হচ্ছে ডাক্তার দেবদাস। স্যার দেবদাস? জি স্যার, এই নামটা স্যার ইদানিং খুব শোনা যাচ্ছে। ডাক্তার হিসেবে বোধহয় ভদ্রলোক স্যার রাতারাতি বেজায় নাম করে ফেললেন। তা স্যার উনি কি চিকিৎসা দিচ্ছেন স্যার? ওনার চিকিৎসাটার নাম হচ্ছে দেবদাস থেরাপি। আসুন আসুন। আরে কাসার, তুই কখন এলি? এই তো আব্বা, ঘন্টাখানেক। আমি ভাবলাম যে অনেকদিন তো অফিসে যাই না, নিশ্চয়ই প্রচুর কাজ জমে আছে, তাই এসেই ফাইল ক্লিয়ার করতে লেগে গেলাম। আরে এমডি অ্যাবসেন্ট থাকলে ব্যবসা চলে? আপনি কি বলেন আব্বা? দেখুন দেখুন জিএম সাহেব, একটু আগে আমি আপনাকে বলছিলাম না, আমার কথার সঙ্গে সব মিলিয়ে নিন। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না স্যার, ছোট সাহেবকে একদম ঘুম থেকে জাগিয়ে তুলেছেন। ডাক্তার দেবদাসের ট্রিটমেন্টের তুলনা হয় না স্যার। ছোট সাহেবকে প্রথম দারুণ অ্যাক্টিভ দেখছি স্যার। স্যার ওই ডাক্তার দেবদাসের টেলিফোন নম্বরটা পাওয়া যাবে স্যার? ডাক্তার দেবদাস? দেবদাস আবার ডাক্তার হলো কবে? আরে ওই হলো আর কি। তা তুই কি আজ ফুল টাইম অফিস করছিস? না আব্বা, ফুল টাইম অফিস করতে পারবো না। এই হাতের কাজগুলো শেষ করে আমি আবার ব্যাংকে যাব, ব্যাংকের থেকে আবার যাব আরেক জায়গায়। হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, তোর হাতে এখন মেলা কাজ। এই যে জিএম সাহেব দেখুন, আপনাদের ছোট সাহেব এখন পুরো ফর্মে এসে গেছেন। আব্বা আপনি বসুন, আমি অফিসে একটু রাউন্ড দিয়ে আসি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার স্যার ওষুধটার কি যেন নাম বলেন স্যার? কিসের থেরাপি? আরে আরে এই যে আসুন আসুন ডক্টর দেবদাস, আসুন আসুন। এসো বাবাজি এসো, এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। ওয়েলকাম ওয়েলকাম ডাক্তার দেবদাস, আপনার সঙ্গে পরিচিত হতে পেরে দারুণ প্রীত হলাম ডাক্তার। আর রাখেন ডাক্তার দেবদাস, এদিকে আমার ইয়ে হয়ে যাচ্ছে উনি ডাক্তার দেবদাস। স্যার স্যার আমি কি কোনো ফাউল করেছি? উনি হঠাৎ খেপে গেলেন কেন স্যার? আপনি একটু আসুন জিএম সাহেব, পরে আপনাকে আমি ডাকবো। আসুন। জি স্যার, আসসালামু আলাইকুম। আই এম সরি শাউটিং এর জন্য। শোভন বাবাজি, আরে তুমি তো একেবারে মিরাকল ঘটিয়ে দিয়েছো। তুমি আমার ঘুমন্ত ছেলেকে ধাক্কা মেরে জাগিয়ে তুলেছো। কায়সার তো পুরো ফর্মে এসে গেছে। তা বাবাজি, তোমার মুখ চোখ এমন দেখাচ্ছে কেন? তোমার কোনো প্রবলেম, তোমার কিছু হয়েছে? ফুপাজি, আপনি বলছেন যে আমি কাজের ছেলে, ওদিকে ওদিকে ফুপুর মতো আমাকে মারতে বাকি রেখেছে। আরে বাদ দাও তো তোমার ফুপুর কথা, ও আর বোঝেটা কি? আরে তবু শুনি তোমার ফুপুর বক্তব্যটা কি? না না ফুপু, আমার ধারণা যে ওকে আমি উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছি, আর ছবিতে নায়ক সাজিয়ে আপনার পকেট কাটছি আমি। কাটো কাটো শোভন, তুমি যত পারো আমার পকেট কাটো। আমি তোমার ছবির জন্য 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা দেবো। তুমি শুধু ছবি বানিয়ে যাও, আমি তোমাকে দাঁড় করিয়ে দেব। কি খুশি তো? না ফুপাজি, লার্জ স্কেলে খুশি হতে পারছি না। কিছুক্ষণ পর পর শুধু ফুপি আমার চেহারাটা মুখে ভেসে উঠছে। সেটা কিরকম বাবাজি? না, আমাদের ফিল্মের ভাষায় এটাকে বলে মন্টাজ। মন্টাজ? বুঝলে বিথি, তোমাকে খুব সাবধানে এগোতে হবে, যেন কায়সার বুঝতে না পারে। ওকে ভোলাতে হবে, যেমনটা করেছিল চন্দ্রমুখী। কিন্তু শোভন ভাই, গল্পটা তো এখানে মোটেই ঠিক থাকছে না। কিরকম ঠিক থাকছে না? আসল গল্পের পার্বতীর তো বিয়ে হয়ে যায়, সে চলে যায় স্বামীর ঘরে, তারপরে দেবদাস চন্দ্রমুখীর কাছে পড়ে থাকে। কিন্তু এখানে তো পার্বতী দেবদাসকে মোটেই ছাড়ছে না। বাদ দাও তো বিথি, ধরে নাও আমরা গল্পটাকে একটু ঘুরিয়ে মানুষের সামনে উপস্থাপন করছি। শুরু করেছিলাম তো অ্যাড ফিল্ম দিয়ে, এখন তো সেটা বাড়তে বাড়তে ফিচার ফিল্মকে ছাড়িয়ে গেছে। মোট কথা দেরি নয় বিথি, যেভাবেই পারো তুমি দেবদাস অর্থাৎ কায়সারকে চেপে ধরতে হবে। ওকে যেভাবেই পারো পার্বতী মানে সেলিনার কাছ থেকে উদ্ধার করতে হবে। কিন্তু
এই এডিটর ব্যাটা যে কোথায় গেল বুঝতে পারছি না। কি ভয় পাচ্ছ নাকি? পারবে না তুমি? পারবে না? তা চেষ্টা করে দেখতে পারি, এত করে যখন বলছেন। বিথি, আমি তোমাকে বোঝাতে পারবো না যে আমি কি বিপদের মধ্যে আছি। আরে বিপদটা কি শোভন ভাই, আমরা তো শুনেছি নায়ক নায়িকেরা শুটিং এর বাইরেও প্রেম করলে ডিরেক্টররা তাতে খুশি হন, এতে করে পর্দায় ওদের প্রেমটা খুব জমে ওঠে। হ্যাঁ তা হয়তো ওঠে, কিন্তু ফুপু যা শুরু করেছে তা তো আমি বরফের মতো জমে যাচ্ছি রে ভাই। আপনার ফুপুই বুঝি প্রডিউসার? আরে না না, প্রডিউসার তো আমার ফুপা, কিন্তু তা উনি খুশি আছেন তো? উনি তো মহা খুশি। তবে আর চিন্তা কি, আপনার ফুপাজি খুশি থাকলেই হলো। না বিথি, হলো না। তুমি বুঝতে পারছো না, আগে তো ফুপু, ফুপুর থেকে তো ফুপাজি। আমাদেরকে খুব বুদ্ধি করে এগোতে হবে, যেন সাপটা মরে যায় কিন্তু লাঠি যেন না ভাঙে। বস আসসালামু আলাইকুম। এই এত দেরি করলে কেন? একটা সামান্য কাজও তুমি ঠিক মতো করতে পারছো না? খুব কষ্ট করে লোকেশনটা বের করেছি বস। কায়সার সাহেব আর সেলিরা এখন ধানমন্ডির একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে কাট। চলো লোকেশনে যাই, শেষ করো। শোভন ভাই কি তোমার ডেট নিয়েছে? কিসের ডেট? আমাদের ছবির ডেট। শোনো না, ওটা তো এখনো অ্যাড থাকছে না। শোভন ভাই ডিসিশন নিয়েছে ওটা একটা ফিচার ফিল্ম বানাবে। বানাবে? ওটা শোভনের ব্যাপার। আহা, ফিচার ফিল্ম বানাতে আর্টিস্টদের মেলা শিডিউলের দরকার হয়। জানি না, আমি জানতেও চাই না। আচ্ছা বাদ দাও তো সব ফিল্মের আলাপ, তোমার কথা বলো। তোমার কি ছবিতে একদম ইন্টারেস্ট নেই? আমি তো এখন তোমাকেই পেয়ে গেছি, আমার ছবির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। চুপ করো তো, এসব কথা এভাবে বলতে নেই। কেন? আরে বদনাম হবে তো। বদনাম কিরকম? পত্রিকা এসব নিয়ে গসিপ হবে, তারপর মুখরোচক এসব কথা এক মুখ থেকে নানান মুখে হবে। শোনো, পাবলিক প্লেসে কখনো এসব কথা বলবে না, কেমন? সেলিনা, আমরা তো আর ফার্দার কোনো ছবি টবি করছি না, তারপরেও লোকজন আমাদেরকে ফিল্মের লোক বলবে। তোমার মতলবটা কি? ঘাটে এসে বুঝি তুমি তরিও পাবে? আচ্ছা, দেবদাসে যদি তুমি আমি কেউ অভিনয় না করি তাহলে তো ছবিটাই হবে না। কেন? আমাদের ইচ্ছে আমরা কাজ করবো না, তাতে কার কি? তাছাড়া ওটা তোমার মামাতো ভাইয়ের ছবি, তার অনেক লস হবে না বলো? শোভনের ক্ষতি আমি অন্যভাবে পুষিয়ে দেবো, তুমি এটা নিয়ে ভেবো না। এখন বলো, আমি কবে নাগাদ তোমাদের বাড়িতে আব্বা আম্মাকে পাঠাবো? কায়সার, তুমি না বড্ড তাড়াহুড়ো করছো, একটু সময় দেখা যাক না। আমার তো কোনো আপত্তি ছিল না, কিন্তু কি? এক্ষুনি টের পাবে। কি বুঝলে? বুঝতে পারি না বললে তো আবার অভদ্রতা হয়। কি বলো সেলিনা? বসো না। থ্যাংক ইউ। কিছু খাবে? না থ্যাংক ইউ, আমি আসলে একটু কায়সার ভাইয়ের সঙ্গে কথা বলতে এসেছিলাম। আমি তো চন্দ্রমুখীর অভিনয়টা করছি, তাই ভাবলাম কায়সার ভাইয়ের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং হলে ভালো হয়। কিন্তু আমি তো আর। তুমি শোভন ভাইয়াকে বলো না, শোভন ভাইয়া নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। তা করবেন, কিন্তু ভাবলাম সরাসরি কায়সার ভাইয়ের সঙ্গে কথা বললে ভালো। কায়সার ভাই একটু সময় দেবেন? মাফ করবেন, এসবের জন্য আমার হাতে একদম সময় নেই। বাহ, আপনি এত বড় একটা ছবি করছেন আর ছবির জন্য সময় দেবেন না? না দেবো না, আর দিতে পারবো না। আর তাছাড়া আপনি বোধহয় জানেন না যে এই ছবিটা আমি আর করছি না, অতএব। ছবিটা করছেন না
কিন্তু ছবির কাজ তো মেলা দূর হয়ে গেছে। আপনি কি আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছেন? না তো। আপনাকে কে পাঠিয়েছে? কেউ না। যেই পাঠাক তাকে বলে দেবেন আমি আর ছবি টবি করছি না। কায়সার, এত রাগ করছো কেন? চলো তো এখান থেকে। আহা, এমন করছো কেন? চলো তো, চলো চলো। কায়সার, কিছুই করতে পারলাম না শোভন ভাই। বুঝতে পেরেছি, বসো। আর বসে কি হবে? আরে খাওয়ার অর্ডার দিই, খাবো। আমার এখন এই পরিবেশে খেতে ইচ্ছে করছে না। খাবার আবার পরিবেশ কি, খাওয়া খাওয়াই। বসো বেরা, প্লিজ বসো না। এক্সকিউজ মি। এটা কি সাইট অ্যান্ড সাউন্ড প্রোডাকশন হাউস? আচ্ছা, শোভন সাহেব আছেন? ও, উনি এখনো অফিসে আসেননি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে দেবদাস ছবির ইউনিট কি ঢাকার বাইরে? ও, যায়নি। আচ্ছা আচ্ছা, আপনি কাইন্ডলি একটু শোভন সাহেবকে বলবেন আমি ওর ফুপা ফোন করেছিলাম। ফুপা। ঠিক আছে? জি, আচ্ছা, ধন্যবাদ, রাখি। এটা কি? অশিক্ষিত না, চোখের মাথাও খামো। পড়ো। কি? দেবদাস ছবির নায়ক নায়িকা উঠাও? জি। বস, একটু আগে আপনার ফুপা ফোন করেছিলেন। কি বলছো? যেখানে ভূতের ভয় সেখানে রাত হয়? বুঝলাম না। আজকের পেপার পড়েছো? না তো। এই যে গাধা, যেটা পড়ো, এই যে লাস্টের দিকে আছে, দেখো। এই যে এই জন্য আপনার ফুপা জিজ্ঞেস করছিলেন আমাদের ইউনিট ঢাকার বাইরে গেছে কিনা। সর্বনাশ। বস, এখন তাহলে কি হবে? ভাবতে হবে রে ভাই, ভাবতে হবে তোকে। কি বস? ভাবতে হবে যে পার্বতী আর দেবদাস ওরা গেল কোথায়? ও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ছেলেকে তুমি ফিরিয়ে এনে দাও। ছেলে কি হাতের মোয়া যে বাজার থেকে চাইলেই এনে দিলাম? আমার ছেলেটা আজ কদিন থেকে বাড়ি ফিরছে না। তোমার কি কোনো চিন্তা নেই? আরে, অবোধ ছেলে তো নয়, ঠিক সময়ে বাড়ি চলে আসবে। তুমি খামোখা তোমার এই ব্লাড প্রেশারটা চড়িও না তো। দেখো, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমার ছেলে যদি আজও বাড়ি না ফেরে তবে আমি এ সংসার ছেড়ে চলে যাব। আম্মা, আম্মা, আমি এসে গেছি। আম্মা, আম্মা, যাচ্ছ কোথায়? আম্মা। থাক, ডাকিস না, একটু সময় দে। তা বাবা, এই মেয়েটি বুঝি তোর সঙ্গে পার্বতীর রোল করেছে? আব্বা, ওর নাম সেলিনা, ও পার্বতী নয়, ও তোমার পুত্রবধূ। আমরা আজকেই বিয়েটা সেরে কাজী অফিস থেকে সোজা এখানে এসেছি। আব্বাকে সালাম করো। আব্বা, কি দেখছো? তোকে? আরে, তোর এত সাহস হয়ে গেছে? আরে, তুই তো নিজের পায়ে দাঁড়িয়ে গেলি। আরে, এখন তো তাহলে আমার কোনো কাজই থাকলো না। গুড, ভেরি গুড, ভেরি গুড। কথাগুলো কি তুমি মন থেকে বললে আব্বা? অফকোর্স, অফকোর্স। যা, বৌমাকে নিয়ে ভেতরে যা। তোর মা মানুষটা আসলে খুব ভালো। যাও, যাও। আপনি আমাকে মাফ করে দিন, আমার অপরাধের কোনো শেষ নেই। আপনি আমাকে পুলিশে দিন না, আপনি আমাকে মারেন। কেন বাবাজি? কেন 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 বাবাজি, তুমি কি করেছো? কায়সারকে কোথায় খুঁজে পাচ্ছি না বাবাজি। ও, তুমি সব জায়গায় দেখেছো? সব
সব জায়গায় দেখেছি বাবাজি, কোথাও খুঁজে পাচ্ছি না। শুধু একটা জায়গা তুমি দেখোনি, সেটা হলো এই বাড়ি। কায়সার খানিকক্ষণ আগে বৌমাকে নিয়ে এই বাড়িতে ঢুকেছে। বলেন কি? কোথায় সে? কোথায় সে? কায়সার! ফুপির মানে রিয়াকশনটা কি? দেখো, তোমার ফুপির প্রাথমিক রিয়াকশনটা তো খুব ভালো না, ভালো হওয়ার কথাও না। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবাজি, বাবাজি, তুমি এরপরে একটার পর একটা ছবি বানাবে, যত টাকা লাগে সব আমি দেবো। কি বলছো বাবাজি? আচ্ছা ঠিক আছে, আমি ছবি বানাই যাবো বাবাজি। এরপর যে ছবিটা আমি বানাবো তার নাম দেবো হচ্ছে ফুপাজি জিন্দাবাদ। কেন বাবাজি, তুমি দেবদাস ছবিটা বানাবে না? দেবদাস ছবি আনতে গেলে ওই নায়ক নায়িকার একটা ক্রাইসিস হয়ে গেল না? না না, তুমি চেঞ্জ করে ফেলো, নায়ক নায়িকা চেঞ্জ করে ফেলো। আরে দেবদাস থেরাপি বলে কথা, আমাকে বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, ছবির নামটা পাল্টে দিই। পাল্টে দিই হচ্ছে দেবদাস থেরাপি জিন্দাবাদ। দেবদাস থেরাপি জিন্দাবাদ।